আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি আরেকটা মাছের রেসিপি নিয়ে আসলাম। আজকে আমি খল্লা মাছ ভুনা করব। তো মাছটাকে আমি হলুদ দিয়ে একটু হালকা মরিচ দিয়ে একটু মেখে নিলাম। তো মাছটা বাজার থেকে কুটে নিয়ে আসছে, আমি শুধু বাসায় পিস পিস করেছি। তারপরে মাছটাকে ভেজে নিয়েছি। আর এই তো মাথাটা ভাজতেছি। আর মাছগুলো আমি আগেই ভেজে তুলে নিয়েছিলাম। মাথাটা এত বড়, বুঝাই যাইতেছে না ক্যামেরায় কতটুকু আপনারা বুঝতেছেন। কিন্তু মাছের মাথাটা খুবই বড় ছিল। তারপরে এখানে আমি পেঁয়াজ ভেজে নিতেছি। পেঁয়াজ ভেজে নেব। তো যেহেতু আমি মাছটাকে পেঁয়াজ দিয়ে ভুনা করব, এই মাছটা কিন্তু খেতে খুব স্বাদ, খুব মজা। যারা যারা খায়, যাদের ভালো লাগে পছন্দ, তারা বুঝবে এই মাছের স্বাদটা কতটুক, যারা পছন্দ করেন। তাই আমি মাছটাকে পেঁয়াজ দিয়ে ভুনা করব। আর যারা চিনেন, মাছটা সহজে পাওয়া যায় না বাজারে, কারণ এই সিজনে তো আপনার গুড়া মাছ, ছোট ছোট মাছ পাওয়া যায় বাজারে। কিন্তু মজা হয় আর কি, মজা ভালো লাগে এই মাছটা। এই তো তারপরে আমি হলুদ মরিচ সব কিছু দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু কষাবো 5-6 মিনিটের মতো। কষানো হয়ে গেলে তারপরে আমি মাছগুলো দিয়ে দিব। আর পেঁয়াজ মরিচ আদা রসুন বাটা এগুলো ভালো করে যদি না কষেন, তাহলে কিন্তু একটু মানে ব্যাড স্মেল আসে, খেতে আসলে ভালো লাগে না, গন্ধটা কেমন যেন লাগে আদা রসুনের। তারপরে তো আমার পেঁয়াজ কষানো শেষ হয়ে গিয়েছে। এখন আমি মাছটাকে ছেড়ে দিব। মাছের পিসটা কিন্তু অনেক বড় ছিল। আর সাধারণত আমি এই মাছগুলো একটু মিডিয়াম ছোট দেখছি। ছোটোবেলায় আমার আব্বা নিয়ে আসতো, কিন্তু মানে এত বড় মাছ দেখতে পারবো সেটা ভাবি নাই, যে উনি যে এত বড় মাছ নিয়ে আসবে। আর দেখি এত বড় মাছ আমি কখনো দেখিনি, এই ফার্স্ট টাইম দেখছি। যাই হোক, আমার পছন্দের মাছ ভুনা করে নিলাম। আপনাদের যদি ভালো লাগে আপনারাও করে খাবেন। আর ভিডিওতে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।